আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র এক মাস সিয়াম সাধনার পর আজকে মুসলমান ধর্মের অনুসারীদের ঈদুল ফিতর উদযাপিত হলো মধ্যপ্রাচ্যের মধ্যে। তো সবাইকে জানাই ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা সাধ্য মতো, যার যেমন সাধ্য আছে, নতুন পোশাক কিনেছি, যার যেমন সাধ্য আছে ঘরে ভালো ভালো খাবারের আয়োজন করেছি। যাদের সাধ্য নেই তারা তো কষ্টে আছে, তাদের কষ্টের জন্য দুঃখিত এবং আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে দেয়, তাদেরকেও ভালোভাবে বসবাস করার সুযোগ দেন আল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো, আজ আমরা খুব আনন্দ উৎসবে ঈদ উদযাপন করছি, কিন্তু আমাদের মুসলমান ভাইয়েরাই অনেক দেশে তারা ঈদগাহে যাওয়ার মতো সুযোগই তাদের হচ্ছে না। যেমন ফিলিস্তিনে দেখেন, ইরাকে দেখেন, আরও বেশ কয়েকটা রাষ্ট্রে আছে দেখেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেখানে যুদ্ধ চলছে না, কিন্তু তারপরেও অনেক মুসলমান ঈদগাহর মাঠে যেতে পারছে না। কারণ হলো, কদিন আগেই সেই দেশের রাজনৈতিক নেতারা ঘোষণা দিয়েছে আজকে তারা নাকি রক্ত দিয়ে, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলবে। আবার কেউ ঘোষণা দিয়েছে তাদের ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, তারা ধর্মযুদ্ধে নেমেছে। আবার কেউ বলেছে যে হিন্দু মুসলমান ফারাক করতে এক জায়গায় রাখা যাবে না, যে কোনো মূল্যে ফারাক করতে যদি সমস্যা হয় শেষ করে দিতে হবে। তার মানে এক কথায় তারাও চাচ্ছে মুসলিম শূন্য একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। এটা কিন্তু আমাদের আল কোরআনেও আছে এবং আল্লাহ রাসূলও বলে গেছে যে ভারতবর্ষ থেকে একটা যুদ্ধের সূত্রপাত ঘটবে, যেটাকে বলা হয় গাজাওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধের ইঙ্গিত, ইশারা, লক্ষণ বলে গেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে এলাকার নির্দেশনা দিয়ে গেছেন সেই হিসাব মতে আমরা দেখতে পাই বা বুঝতে পারি সেটা ভারতবর্ষের মধ্যেই হবে। আর সেই যুদ্ধের পূর্ব লক্ষণগুলি মধ্যে ভারতবর্ষে অলরেডি সেই লক্ষণগুলি শুরু করে দিয়েছে। যেমন ধরেন, মুসলমানদের ওয়াকফকৃত স্টেট সরকার দখল করে নিছে, মুসলমানদের মাদ্রাসাগুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের মসজিদগুলি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমান রোজা থাকে, সেহরি খেয়ে সারা দিন খাবে না, সন্ধ্যের পর ইফতার করে আবার খাবে, এই সারাটা দিন তারা না খেয়ে থাকতে হয়। এটা হলো মুসলমানদের রোজার রীতি। অথচ সেই রোজার সময় মুসলমানদেরকে দিনের বেলা ধরে এনে বলা হয় যে জয় শ্রীরাম বলো, না হলে তোমাকে হত্যা করা হবে। শুধু তাই নয়, ওই দিনের বেলা তাকে, মুসলমানদেরকে গরুর গোবর খাওয়ানো হচ্ছে। আমরা স্পষ্ট ভিডিওতে, আপনারাও দেখেছেন, আমরা দেখেছি, গোটাল বিশ্ব দেখতেছে। একটা নয়, এরকম অনেক লোকদেরকে তারা দিনের বেলা গরুর গোবর খাইয়ে রোজা ভাঙ্গাইছে, দিনের বেলা তারা মদ্যপান করে রোজা ভাঙ্গাইছে। তারপরে রোজা ভাঙ্গানোর পরেও তারা ক্ষান্ত হয়নি, জয় শ্রীরাম বলাইছে, জয় শ্রীরাম বলায়ও তারা ক্ষান্ত হয়নি, তারা তাদেরকে তলোয়ার দিয়ে কেটে কুটে হত্যা করে দিয়েছে। অথচ ইসলাম ধর্মে লেখা আছে মুসলমান ভাই ভাই, এক ভাইয়ের কিছু হলে আরেক ভাই রুখে দাঁড়াতে হবে। আজকে আমরা নতুন পোশাক পরে বাসায় ভালো ভালো খাবার আয়োজন করে আনন্দ উদযাপন করছি, আর তারা ওখানে ঈদ পড়তে পারছে না, মসজিদে যেতে পারছে না, ঈদগাহ ময়দানে যেতে পারছে না। তার জন্য আমাদের কোনো কিছুই আফসোসও হচ্ছে না। তাহলে যেহেতু আমাদের আফসোস হচ্ছে না, সেহেতু হিসাব করে দেখেন আমরা আদৌ মুসলমান আছি কি না। তো যাই হোক, যারা আমরা মুসলমানের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী যারা,
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা, তাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ, বাংলাদেশ বলে কথা নয়, বিশ্বের যে যেখানে মুসলমান আছে, আপনারা সকল মুসলমান ভাই বন্ধুগণ একত্রিত হয়ে যান। খুব শীঘ্রই গাজাওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধে যারা পালিয়ে যে সমস্ত মুসলমান পালিয়ে যাওয়ার সময় মৃত্যুবরণ করবে, তারা কাফেরের কাতারে চলে যাবে। আর যারা বুক পেতে দিয়ে যুদ্ধ করতে করতে মারা যাবে, তারা শহীদ হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দে স্পষ্ট উল্লেখ করা আছে মুসলমানরা জয়ী হবে, তবে 3 ভাগের 2 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে। আরো কিছু মুসলমান পালিয়ে যাবে, তারা কাফেরের দরজায় চলে যাবে। তো ভাই ও বন্ধুগণ, হয়তো মনে করছেন যেদিন যুদ্ধ হয় হোক গে, তাতে দেখা যাবে, তখন লক্ষণগুলি সব ফুটে উঠেছে। আজ একজন মহিলা বিচার চাইতে গিয়েছিল ভারতবর্ষে, আপনারা দেখেছেন। বিচার চাওয়ার অধিকার সবার আছে, অথচ তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারপিট করে তাকে মদ্যপান করিয়ে দিনের বেলা হত্যা করা হয়েছে। এটা যদি আপনার বোন হতো, এটা যদি আপনার ওয়াইফ হতো, এটা যদি আপনার মেয়ে হতো, আপনি কেমনি সহ্য করতেন? এটা আপনার হিসেবে ভাবেন না। যেহেতু তারা মুসলমান, সেহেতু আপনারই তো তারা ভাই বোন, বা আপনারই তো কিছু। তো যে যদি আপনাদের অন্তরে আঘাত না হানে, তাহলে আমি জোর করে আঘাত হানতে বলবো না, সেটা বিচার আল্লাহ করবে। আর যদি অন্তরে যদি আঘাত লেগে থাকে, আপনারা প্রস্তুতি নেন। আমি বলবো না আপনারা হিন্দু মারেন, বৌদ্ধ মারেন, খ্রিস্টান মারেন, নো, কাউকে মারা যাবে না, কাউকে মারার জন্য নয়। আমাদেরকে যারা মারতে আসতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য। প্রতিহত করতে যেয়ে, বাধা দিতে যেয়ে যদি কেউ শেষ হয়ে যায়, তার দায় দায়িত্ব আমরা নেব না। নিজের জীবন বাঁচানো ফরজ। তাই আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো, পৃথিবীর যে যেখানে যে অবস্থায় আছেন, আপনারা সবাই দয়া করে প্রস্তুতি নিয়ে নেন। গাজওয়াতুল হিন্দ আপনার সময়ই যদি হয়, আপনাকে সৈনিক হতে হবে। সেই সৈনিক হতে গেলে শুধু সৈনিকের নাম লেখালে তো চলবে না, সৈনিকের তো ট্রেনিং দরকার আছে। আপনাকে সেই সৈনিকের মন মানসিকতা সকল কিছু বুকে ধারণ করেন এবং প্রস্তুতি নিয়ে নেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও হ্যাঁ, আরো একটা কথা বলছি। এর মধ্যে কিছু মুসলমান আছে, তারা কিন্তু ট্রাম্প বাহাদুরকে গড মানে। আবার কিছু মুসলমান আছে, তারা মোদিকে গড মানে। সরাসরি গড তারা মানে না, কিন্তু তাদের আকার ইঙ্গিত গড মানা হয়। কেন মানা হয়? আল্লাহ রাসূল যে কাজগুলি করতে বলেছে, তাদের ইশারায় সেই কাজগুলো যারা করবে না, তাদের আমার হিসেবে তারা কিন্তু ওই দুটা তাদের গড হয়ে যায়। কারণ আল্লাহর অর্ডার বাদ দিয়ে তাদের অর্ডার ফলো করা, আল্লাহর অর্ডার ভাইলেট করার মতো ক্ষমতা কারোর নাই। কিন্তু আমি যদি আল্লাহর অর্ডার ভাইলেট করে ট্রাম্প এবং মোদির অর্ডার ফলো করি, তাহলে আমার গড ট্রাম্প এবং মোদি। তো এইরকম যারা যারা আছে, তারাও হুঁশিয়ার হয়ে যান। আগুন নিয়ে খেলছেন আপনারা, ওই আগুনে পুড়ে মরবেন, কেউ রক্ষা করতে পারবেন না। মুসলমানদেরকে বিনা বিচারে বিনা কারণে হত্যা করা হচ্ছে। আমার কথা, মুসলমান যদি অপরাধ করে থাকে, আপনার তার বিচার করুন, আমার কোনো আপত্তি নাই। বিশ্বে লক্ষ লক্ষ মানবাধিকার সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের কাছে আমার প্রশ্ন, আপনার মানবাধিকার নিয়ে কাজ করেন, খুব ভালো একটা উদ্যোগ, ভালো একটা কাজ। কিন্তু এই যে মুসলমান যাদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এটা কি আপনাদের মানবাধিকারের মধ্যে পড়ে না? নাকি আমরাই মানব নয়? তাই আমরা মানব কিনা সেটা প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সবর করুন, আপনার মানবাধিকার টধিকার কিছু আর মানা যাবে না তখন। তো যাই হোক, এখনো সময় আছে, আপনারা সতর্ক হয়ে যান, ন্যায়ের পথে আসেন, সঠিক পথে আসেন। কোনো মুসলমান যদি অপরাধ করে থাকে, তার বিচার করুন, বিচার অনুযায়ী শাস্তি দিন। আর বিনা বিচারে যদি হত্যা করা হয়, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা তো এমনিতেই গাঁজা খাই না, কিন্তু ঘরে বসে গাঁজা টানবো এই আশা করেন না। আমরা প্রতিবাদ শুধু নয়, এরপরে প্রতিহত করার জন্য আসছি ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।